হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার প্রিয় গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে, তোমাদের সামনে, সবার সামনে কিছু টিপস নিয়ে কথা বলবো। আমরা যখন টবে বা জমিতে গাছ লাগাই, তখন আমরা গাছকে খাদ্য হিসাবে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম হিসাবেই কিন্তু বেশি ব্যবহার করে থাকি, তাই না আপু ভাইয়ারা? কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে যেগুলো দিয়েও আমরা গাছকে সুস্থ রাখতে পারি, গাছকে বাড়াতে পারি, গাছের ফুলের সংখ্যা বাড়াতে পারি, গাছের পাতাগুলো সবুজ করে রাখতে পারি, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফলনটাও পেতে পারি। তো এই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে আমি আলাপ করব। তোমরা সবাই আমার পাশে থেকে আমার ভিডিওটা উপভোগ করবা। আর এর সাথে সাথে আমার বাগানে কি কি গাছ, আমি এই 5 বছরের বাগানে আমি কি কি গাছ করে নিয়েছি সেটাও একটু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে যাবে। তো আমার সঙ্গে থেকে দেখবা। আর তোমাদের এই সম্পূর্ণ কি কি গাছে খাবারগুলো দিই, কি কি ওষুধগুলো ব্যবহার করি, পাশাপাশি এগুলো একটু দেখাবো। আর আরেকটি ওষুধ তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা হচ্ছে সালফেট অর পটাশ। এই সালফেট অফ পটাশ, এই দুটো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা কোন ওষুধের ভিতরে এই সালফেট অফ পটাশ পাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। তো আমার প্রত্যেকটা বাগানেই আমি খুবই যত্ন নিয়ে, খুব কেয়ারিং হিসাবে আমি কাজগুলো করি, খুব সতর্কভাবে আমি আমার গাছগুলোর যত্ন আমি নিয়ে থাকি। তো সব কিছুই আজকে আমার এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করে নিব। তো তোমরা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতে পারতেছো ওষুধগুলো, এখানে নিম অয়েল আছে, যেটা কিনা আমাদের প্রত্যেকটা বাগানি ভাই বোনদের কাছে থাকে। এর সাথে এই যে বুস্টার 2, এটাও আমাদের খুবই কার্যকরী বাগানে করতে গেলে লাগে। আর এই যে NPK 0050 আর 052 34 মেনসা সার, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের বাগানে খুব হাতের কাছেই প্রয়োজন, যেটা কিনা আমাদের গাছের জন্য খুবই প্রয়োজন। তবে আজকে আমি তোমাদের সাথে এই যে 0050 এটা নিয়েই তোমাদের সাথে আমি কথা বলবো। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের ভালো লাগবে। 0050 অর সালফেট, 0050 অর সালফেট অফ পটাশ। আমি প্রথমেই তোমাদের একটি মাপ বলছি, সেটা হচ্ছে 1 লিটার পানিতে 4 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে এই 0050। তো এখন তোমরা বলবা কেন স্প্রে করব, তো সেটাই আমি এখন তোমাদের আবার বলতেছি। 0050-এ রয়েছে বা আছে 0% নাইট্রোজেন, 0% ফসফরাস আর 50% রয়েছে পটাশ, এর সাথে কিছু সালফার রয়েছে, যেটা আমাদের গাছের জন্য খুবই প্রয়োজন। আর সালফার এর কাজ হলো গাছের পাতাকে সবুজ রাখা। প্রায় আমাদের গাছগুলো হলদে হয়ে যায়, পাতাগুলো ঝলসে যায়, তো এই জিনিসগুলাই কাজ করবে এই সালফারের কাজ। আর পটাশ কাজ হলো সময় মতো ফুল ফল আনা। তো শিকড়ের ডেভেলপমেন্ট এর সাহায্য করে পটাশ, ফুল ফল আনতেও সাহায্য করে। যেসব গাছে ফুল কম আসে সেই সব গাছগুলোকে বেশি ফুল আনতে সাহায্য করে। এছাড়াও পটাশিয়ামের কাজ হলো গাছের এনজাইম তৈরি করে, ও গাছের মাটিতে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি সেখানে এই পটাশিয়াম গাছের এনজাইম তৈরি করে গাছকে বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে এবং সময় মতো ফুল ও ফল এনে দেয়। এই ফার্টিলাইজারটি 1 লিটার পানিতে 1 চা চামচ করে ব্যবহার করতে হবে। এই ফার্টিলাইজার শুধু স্প্রে করে ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাটিতে একদম দেওয়া যাবে না। তো এই যে আমার চেরি গাছটা দেখতে পাচ্তেছো, এটা আমি দারুণ কাজ করছে, আমাকে খুবই দারুণ একটি ফল আমি পেয়েছি এবছর আমি এই চেরি গাছ থেকে। তো সেটাই একটু তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। যেভাবে ফুল এসেছে সেইভাবে ফলনগুলো দাঁড়াচ্ছে, কাঁচা পাকা সব ধরনের ফল, একটিও ঝরে নাই। তো এই যে দেখো হলুদ, এই হলুদের কাজটাই কিন্তু তোমার এই 0052 কাজ, সময় মতো তোমার ফুল ফল তৈরি করবে, প্রচুর ফুল দিবে আর গাছের পাতা প্রচুর পরিমাণে তোমার সবুজ করবে এই ফার্টিলাইজারটি। এটা শুধু স্প্রে করাই যায়। স্প্রে করার পর যদি পানি একটু বেশি থাকে বা থেকে যায়, সেই পানিটা তুমি মাটিতে ঢেলে দিতে পারবা।
গাছের গোড়ার মাটিতে দিয়ে দেওয়া যাবে এই ফার্টিলাইজারটি। যে সকল গাছে মাত্র ফুলের গুটি দেখা যাচ্ছে বা ফুল আসবে, এখনও আসে নাই, সময় পার হয়ে যাচ্ছে, সেই সকল গাছেই ব্যবহার করলে কিছুদিনের ভিতরে ফুল আসবে। ফুল ফুটে গেলে ব্যবহার করা যাবে না। ফুল থেকে ফল সেট হলে, সামান্য একটু ফল বড় হলে, মানে মটরশুঁটির মতো ফুলগুলো দেখা দিলে তখন আবার স্প্রে করতে হবে। এতে করে ফলগুলো ভালো শক্ত পোক্ত হবে, ঝরার সম্ভাবনা কম থাকবে, বেশিরভাগ ফল টিকে যাবে, খুব সুন্দর ফলের সাইজ হবে ও ফলগুলো অনেক বড় হবে। পটাশিয়াম সালফেট লেবু গাছের জন্য অত্যন্ত ভালো কাজ করে। ফুল আসার আগে একবার এবং ফুল আসার পর ফলে পরিণত হওয়ার পর একবার, ও ফলগুলো যদি ভালোভাবে না বড় হয় তখন আরেকবার। এটা শুধু লেবু গাছের বেলায় নয়, এই কাজটা সব ফলের গাছে একইভাবে ব্যবহার করতে হবে। এই পটাশিয়াম সালফেট মাসে 2 বার ব্যবহার করতে পারবে, 15 দিন পর পর। অবশ্যই এই কাজটা ফুল আসার আগে করতে হবে। যে কোনো গাছে ফুল আসার আগে করতে হবে। ফুল কিন্তু ফুটে গেলে তখন কিন্তু একদম এই ফার্টিলাইজারটি স্প্রে করা যাবে না। যখন ফুলগুলো ফুটে নাই, মাত্র দেখা যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে এই ফার্টিলাইজারটি স্প্রে করতে হবে একবার। যখন ফুল ফুটার পরে মটরশুঁটির মতো দানা দানা হবে তখন আরেকবার। যখন ফল সম্পূর্ণ সেট হয়ে একদম পরিপক্ক হবে, বড় হবে, তখন আরেকবার। তো এইভাবে করে 15 দিন গ্যাপে স্প্রে করে নেবে, এর আগে অবশ্যই নয়। ফুল আসার আগে এই 15 দিন পর করবে, তারপরে যখন ফলে দাঁড়িয়ে যাবে তখন আর কিন্তু 15 দিন পর করবে না। তখন তোমার গাছের অবস্থা বুঝে অবশ্যই তোমাকে এই স্প্রেটা করে দিতে হবে। ঠিক এখন যেরকম ফুলগুলো দেখতে পারতেছো, এইভাবে অবস্থায় তুমি স্প্রে করে নিতে পারবা। যদি ফুলগুলো একদম ফুটে যায়, বের হয়ে যায়, তখন কিন্তু স্প্রে করবে না। এরকম ফুল ফুটে গেলে প্রয়োজন নেই এই 0050। তো প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে এই কাজটা তোমরা করবা। যাদের কাছে এই 0050 নেই তাদের জন্য আমি বলবো, কলার খোসার পানিটা ভিজিয়ে 1 সপ্তাহ পর পর তোমরা এরকম গাছে স্প্রে করে মাটিতে তোমরা দিয়ে দিবে। তো দেখবে সেখান থেকে প্রচুর পরিমাণে তোমরা ফুল পেয়ে যাবে, সময় মতো তোমাদের ফুল দিবে। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে। আর যদি তোমাদের কাছে এই 0050 থাকে তো তোমরা এই সময়টা যখন ফুল ফল আসার সময় হবে তখন তোমরা 15 দিন পর স্প্রে করে নিবে। এতে করে তোমার খুব ভালো একটা ফলন পাবে। ফুলের গাছেও ব্যবহার করা যাবে, অবশ্যই ফুল ফোটার আগে। একদম ফুল ফুটলে ব্যবহার করা যাবে না কোনোভাবেই। ফুল থেকে ফুটে গেলে এই ফার্টিলাইজার আর ব্যবহার করা যাবে না। এই 0050 ফার্টিলাইজারটি যে কোনো গাছে ব্যবহার করা যাবে, শুধু ইনডোর প্লান্ট ও ক্যাকটাস গাছ এসব গাছে ব্যবহার করা যাবে না। আর অবশ্যই যখন কোনো রকমের রোদ গাছে না লাগে, আর নয়তো একদম বিকেলে দিকে স্প্রে করবে। রোদ গাছে না লাগে ঠিক ওই মুহূর্তে তোমরা স্প্রেটা করে নেবে। আরেকটি কথা হলো, এর সাথে অন্য কোনো ওষুধ ব্যবহার করা কিন্তু যাবে না। সেটা ভিটামিন বা যে কোনো পিজিআর ও ছত্রাকনাশক যেটাই হোক, কোনো কিছুই এর সাথে ব্যবহার করা যাবে না। কীটনাশক কোনো কিছুই ব্যবহার করা যাবে না। তবে অবশ্যই 5 থেকে 6 দিন কিংবা 1 সপ্তাহ পর এই সকল ওষুধ তুমি ব্যবহার করতে পারবে। এটা ব্যবহার করার 5 থেকে 7 দিন বা 6 দিন পরে তুমি এই ওষুধ, অন্য কোনো ওষুধ ব্যবহার করতে পারবে। আর এই ফার্টিলাইজারটি সব জায়গায় হয়তো নাও পাওয়া যেতে পারে। এর আরেকটি পটাশ হলো লাল পটাশ, যার নাম মিউরেট অফ পটাশ। এটা সব জায়গায় পাওয়া যায়। এটা আমরা বাগান যারা করি কম বেশি সবাই চিনে থাকি। একটা আছে লাল পটাশ, তবে এটা মাটিতে ব্যবহার করা যায়। এর অনেক উপকার আছে। এই লাল পটাশটা মাটিতে ব্যবহার করা যায়, এর কিন্তু অনেক উপকার আছে। কিন্তু আমি যে ফার্টিলাইজারটি দেখালাম এটা কিন্তু মাটিতে সরাসরি ব্যবহার করা যাবে না। স্প্রে করার পরে যে পানিটুকু অবশিষ্ট থাকবে সেটাই মাটিতে একটু ঢেলে দেওয়া যাবে। কিন্তু
এই মিউরেট অফ পটাশ যে লাল পটাশটা সেটার মতো ব্যবহার করা যাবে না মাটিতে। মিউরেট অফ পটাশ এটা মাটি বুঝে, টব বুঝে 1 চামচ, হাফ চামচ, 1.5 চামচ, যেরকম যা টব যেই সাইজের ওই অনুমান করে দিয়ে দেওয়া যাবে। এর অনেকগুলো উপকার আছে, আর সেটা হলো গাছের মাটিতে যে কেঁচু বা শামুক হয় সেগুলো কিন্তু মারা যায় যদি গাছের মাটিতে দিতে পারি। তবে এই লাল পটাশটা একটু লবণের হারটা একটু বেশি থাকে, তাই অতিরিক্ত ব্যবহারে মাটি লবণাক্ত হতে পারে, এতে গাছের সামান্য ক্ষতি হতে পারে। তাই লাল পটাশটা বুঝে শুনে কিন্তু ব্যবহার করা ভালো। তো এই হলো আজকে তোমাদের সাথে শেয়ার। আর দেখো, তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার পুরো বাগানটাই দেখানো হয়ে গেল। আর আমি কি কি গাছ করে নিয়েছি আমার বাগানে, আর কি কি প্রস্তুতি নিচ্ছি করার জন্য, এই সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে দিলাম। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি তোমরা মেনে এই ওষুধটা ব্যবহার করো, আমি জানি তোমাদের গাছের রেজাল্ট খুব ভালো আসবে, দুর্দান্ত একটি ফল তোমরা পাবে এখান থেকে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই আপুকে ভালোবেসে একটি লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আপুর পাশে থেকে যেও। আপু যা বাগানের জন্য করে থাকি তাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। যদি তোমাদের ভালো লাগে তোমরা তোমাদের বাগানে এইভাবে করে নিতে পারবা। আমি প্রতি একদিন পর পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি, তো আমার ভিডিওর ভিতরে কিছু না কিছু টিপস প্রতিদিন আমি দিয়ে থাকি। তো সেই টিপসগুলো দিয়ে আমার মতো করে তোমরাও, খুব যদিও বেশি না হয়, একেবারে খারাপ হবে না, বাগানটা মনের মতো করে সাজিয়ে নিতে পারবে যেমনটা আমি করে নিয়েছি। তো এই তো তোমাদের সাথে শেয়ার। ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম। আর আপুর পাশে থাকবা, আপু এটাই তোমাদের কাছ থেকে আশা করি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই।